আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা ডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি। দীর্ঘ ১ মাস পরে সকালের নাস্তা আবার খেতে বসেছি। অনেক দিন হয়ে গেছে সকালের নাস্তা খাওয়া হয়নি যেহেতু রমজান মাস। তো সকালে উঠে কেমন জানি লাগতেছে নাস্তা খাওয়ার জন্য। তো আমি হচ্ছে সেমাইটা তো রেডি করে নিয়েছি। সাথে চা রেডি করে নিয়ে এসেছি। বাচ্চারা এখনো ঘুম। তো অফ ক্যামেরা হচ্ছে আমি নাস্তা করে নেব। নাস্তা করা হচ্ছে ঘর গুছিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে দুপুরে রান্নায় চলে এসেছি। এই ১ মাসের মধ্যে কোনো সবজি খাওয়া হয়নি। কারণ সেহরিতে একবেলা খাওয়া হতো তা মাছ, মুরগির মাংস বাচ্চাদের জন্য না হলে গরুর মাংস এগুলাই ছিল। তো আজকে হচ্ছে সবজি রান্না করতেছি। অনেক তৃপ্তি করে খাবো। সাথে টমেটো গুলাও কেটে নেব। তো অফ ক্যামেরা হচ্ছে আমি ভেন্ডিগুলা কেটে নিয়েছি লম্বা, লম্বা করে। সাথে একটা আলু দিয়েছি। কারণ এই রান্নাটা অনেকজনের কাছে আমি দেখেছি কিন্তু আমি কখনো এভাবে রান্না করি নাই। তো আজকে হচ্ছে এভাবে রান্না করব। আপুরা যেভাবে রান্না করে খেয়ে দেখবো কিরকম হয়। কারণ এক অঞ্চল বা এক ডিস্ট্রিক্টের রান্না এক রকম। আমরা তো সবসময় ভেন্ডিটা ভাজিয়ে খাই। তো অনেকদিন পর যেহেতু সবজি রান্না করতেছি খেতেও ভালো লাগবে। কারণ সবজিও খাওয়া হয়নি। তো টমেটোটা আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি টমেটোর টক রান্না করার জন্য। কারণ আমার বাচ্চারা না টমেটোর টকটা খেতে অনেক পছন্দ করে। আসলে সবজি অনেকদিন পরে দেখে অনেক ভালো লাগতেছে। খেতেও অনেক ইচ্ছে করতেছে। যার কারণে আজকে তৃপ্তি করে ভাত খাবো সবজি দিয়ে। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, টমেটো সবগুলো কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়েও দিয়েছি। এগুলা হচ্ছে এখন ভেন্ডি আর আলু একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দেবো ভালো করে। কারণ ভেন্ডিটা হচ্ছে আমার বাসায় সবসময় চিংড়ি শুটকি দিয়ে না ভাজা করা হয়, না হলে এমনি ভাজা করা হয়। কখনো এভাবে ঝোল, ঝোল করে রান্না করা হয়নি। তো আজকে হচ্ছে একটু ভুনা, ভুনা করে ঝোল দিয়ে রান্না করব। দেখি খেতে কেমন হয়। তো এখানে হচ্ছে এই রান্নার টাইমে না মেহমান এসে গেছিল হঠাৎ করে। আর হচ্ছে ভিডিওটা নিতে পারিনি। মেহমানদেরকে নাস্তা দিয়েছিলাম। চলে যাওয়ার সময় না বাচ্চাদেরকে ইদি দিয়ে গেছে। সুন্দর করে ব্লাফ করে ইদিগুলা নিয়েও এসেছে। আমার ভাগিনা এসেছিল মেজো আপুর ছেলে। তো দেখতেই পারতেছেন এমব্লাপ গুলো কত সুন্দর করে রেডি করে নিয়ে এসেছে ও ভাই বোনদের জন্য। তো সবাইকে দিয়েছে খুলে দেখতেছে আমার বড় মেয়ে কত করে দিয়েছে। সবাইকে ও ৳১০০ ৳১০০ করে দিয়েছে। আচ্ছা বাচ্চারা না ৳১০০ বলেন ৳১০ বলেন ঈদিতে অনেক খুশি। কারণ আমাদের টাইমে না ৳১০ ৳২০ থেকে বেশি কেউ দিত না। ৳৫০ ৳১০০ দিলে তো আমরা মহা খুশি হয়ে যেতাম। আমি ৳১০০ পেয়েছি, ৳৫০ পেয়েছি তাও। হচ্ছে চকোলেট নিয়ে এসেছে। চকোলেটের বাইরের প্যাকেটটা দেখতে কিন্তু দারুণ। কতগুলো হচ্ছে শুকনা বড়ই এগুলো হচ্ছে রোজা ঈদের ১-২ দিন আগে কিনে নিয়ে এসেছিলাম। যেভাবে নিয়ে এসেছি ওভাবে রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে ঈদের প্রস্তুতির কারণে হচ্ছে আর এগুলা বের করা হয়নি। তো এখন হচ্ছে বের করে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ফ্রেশ নতুন এই বছরের বড়িগুলা। তো এখন হচ্ছে আমি ভালো করে এগুলা পানিতে ভিজিয়ে ধুয়ে নেব। মিঠা দিয়ে রান্না করব। আসলে আচার গত বছরও বানিয়েছিলাম। ওগুলাও রয়ে গেছে। তার কারণে হচ্ছে এখন হচ্ছে আগে মিঠা দিয়ে রান্না করব। আমার মেয়ে মিঠা দিয়ে রান্না করলে না খেতে অনেক পছন্দ করে। আমারও অনেক পছন্দ। ছোটবেলায় অনেক খেয়েছি। যেহেতু আমাদের বড়ের গাছ ছিল, আমার আম্মু হচ্ছে বড়ের সিজনে এরকম বড়েগুলা শুকিয়ে রেখে দিত। তারপর হচ্ছে আমাদেরকে মিঠা দিয়ে, গুড় দিয়ে আরকি গুড় দিয়ে রান্না করে দিত। অনেক মজা। আমরা সবাই একসাথে ভাই-বোন বসে মিলে খেতাম এগুলা। আসলে ওই খাবারগুলা না এখন অনেক মিস করি। রান্না করলেও যে মায়ের হাতে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না আসলে। তো ওগুলো আমি বেছে নিচ্ছি পোকা আছে কিনা। তো এখন হচ্ছে চুলার মধ্যে গুড় দিয়ে দিয়েছি রেডি করার জন্য। গুড়গুলা ভালো করে রেডি করে নেব। দেখতে পারতেছেন মাশাআল্লাহ প্রায় ২-৩ মিনিট পরে না গুড়গুলা একদম রেডি হয়ে এসেছে। অল্প এক টুকরা ২ টুকরা ছোট, ছোট রয়ে গেছে। গুড় যেমন একটু আঠালো, আঠালো হয়ে আসবে না হাতে দিলে এরকম দেখা যাবে তাহলে বুঝবেন তখন হয়ে গেছে। ওই টাইমে বড়ইটা ঢেলে দিলে হয়ে যায়। একদম রেডি গুড়। এখন হচ্ছে আমি দিয়ে দিব বড়ই তারপর দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে দেব। ২-৩ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।